কাবা নির্মাণ করার পরে তার দিলের মধ্যে চলে আসলো, আহারে ভালো একটা কাজ করার মতো সুযোগ মহান আল্লাহ আমাকে দান করেছেন। বল আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ তার দিলের মধ্যে আমার আল্লাহ ঢুকে দিলেন, খলিলুল্লাহ তুই যে কাজটা করতেছো সেটা হলো বাইতুল্লাহ, ঘর নির্মাণ করলা, তার নাম হলো বাইতুল্লাহ। আর সেই ঘরের সাথে আরেকজন ব্যক্তি আছে যাকে তুমি আগে চাইছো, তার নাম হলো জবিহুল্লাহ। তার নাম কি? জবিহুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে চাইবেন, কি চাইবেন? ইব্রাহিম পয়গম্বর মনে মনে ভাবতে লাগলো, আমি তো একবার চাইয়া পাইলাম জবিহুল্লাহ, আর যেই ঘরের কামটা করলাম তার নাম হলো বাইতুল্লাহ। এবার তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তোমার কাছে একবার চাইয়ে পাইলাম জবিহুল্লাহ, যেই ঘরের মধ্যে কাম করলাম তার নাম হলো বাইতুল্লাহ। এবার তিনি হাত উঠাইলেন, দোয়া করলেন খলিলুল্লাহ, আমিন বললেন জবিহুল্লাহ, আর যেই ঘরের মধ্যে বসলেন তার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া কয়, বন্ধু হাল খলিল তোমাদের দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম হাবিবুল্লাহ।